জীবনে কিভাবে শান্তি পাওয়া যায় তা মহাত্মা গৌতম বুদ্ধের একটি গল্প থেকে আমরা জানতে পারব। তাহলে চলুন শুনে নেই সেই গল্পটি। একদিন মহাত্মা গৌতম বুদ্ধ একটি নদীর তীরে একান্তে ঝুপড়িতে বসবাস করছিলেন। গৌতম বুদ্ধ তার ঝুপড়ির চারপাশে সবুজ গাছপালা লাগিয়ে রেখেছিলেন এবং তার লাগানো গাছপালার মধ্যে অনেক পাখিরা বসবাস করত। সকাল বিকেল পাখির মধুর শব্দে গৌতম বুদ্ধকে সবসময় আনন্দিত করে রাখত। এমন মনে হতো এই গাছপালা, পশু পাখি, নদী সবই যেন গৌতম বুদ্ধের পরিবার। গৌতম বুদ্ধ নিজের এই পরিবারের সাথে খুব আনন্দে থাকতেন। একদিন ভোরবেলা গৌতম বুদ্ধ দেখেন তার দরজার পাশে এক জমিদার দাঁড়িয়ে আছেন। জমিদারকে অনেক চিন্তিত মনে হচ্ছিল। গৌতম বুদ্ধ জমিদারকে তার কাছে আসার কারণ এবং জমিদার কেন এত চিন্তিত তার কারণ জানতে চাইলেন। জমিদার তখন গৌতম বুদ্ধকে বললেন, বাবা, আমার টাকা পয়সা সম্পত্তি কোনো অভাব নেই। আমার একটি সুখী পরিবার আছে। আমার পরিবারের কোনো রোগ নেই। তবুও আমি রাত্রিবেলা ঘুমাতে পারি না। মনে সবসময় একটি অশান্তি বাস করছে। এমন কেন হয়? জমিদার গৌতম বুদ্ধের কাছে জানতে চাইলেন। গৌতম বুদ্ধ জমিদারের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। গৌতম বুদ্ধ জমিদার মাথায় হাত বুলিয়ে বলেন, দেখো, তোমার কাছে সব কিছু আছে ঠিক, কিন্তু তোমার কাছে সেই জিনিস নেই যে জিনিস তোমার নিদ্রার জন্য প্রয়োজন। তখন জমিদার গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, সেটা কী জিনিস বাবা? গৌতম বুদ্ধ বললেন, তুমি চতুর্দিকে চিন্তার মধ্যে ঘিরে আছো। ধনসম্পত্তির চিন্তা, ব্যবসা বাণিজ্যের চিন্তা, পরিবারের চিন্তা। শান্তি এবং চিন্তার মধ্যে সবসময় শত্রুতাই থাকে। তখন জমিদার এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কী তা গৌতম বুদ্ধের কাছে জানতে চাইলেন। গৌতম বুদ্ধ তখন জমিদারকে বললেন, তুমি প্রকৃতি থেকে শিক্ষা নাও। প্রকৃতি তার গাছপালা, ফলমূল, জল, বাতাস, আলো, আকাশ, অনেক মূল্যবান সম্পদ চতুর্দিকে তার দুহাত দিয়ে ছড়িয়ে রেখেছে। গৌতম বুদ্ধ জমিদারকে বললেন, জমিদার, তুমি যদি প্রকৃতি থেকে প্রেরণা নিয়ে প্রকৃতির মতো নিজের জীবন গঠন করো, তাহলে দেখবে তোমার জীবনের সব চিন্তা, সব সমস্যা দূর হয়ে যাবে এবং রাত্রিতেও ভালোভাবে নিদ্রাতে যেতে পারবে। তখন জমিদার গৌতম বুদ্ধের কথা বুঝতে পারলেন। জমিদার লোক কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করে দিলেন এবং শান্তিতে জীবনযাপন করতে শুরু করে দিলেন। গৌতম বুদ্ধের এই গল্প থেকে একটি শিক্ষা পাওয়া যায় যে জ্ঞান ও ধনও যত তুমি দান করবে তার থেকে অনেক বেশি ফিরে পাবে। ধন ও জ্ঞান দান করলে কখনো কমে যায় না। একদিন তোমার দান করা ধন ও জ্ঞান দ্বিগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। এটাই প্রকৃতির নিয়ম। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।